বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা। এই ট্র্যাজেডির ৩ বছর আজ, তবে এখনও ক্ষতিপূরণের আশায় দাঁড়ে দাঁড়ে হতভাগ্য পরিবার ও স্বজনরা। আর এই ঘটনায় পঙ্গুত্ব বরণ করা শ্রমিকদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা কি নেবে সরকার, এমন প্রশ্ন এখন সকলেরই। সাভার প্রতিনিধি ফাহাদি আজমের তথ্যছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯:৩০টায় সাভারের রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় ১,১৩৪ জন নিহত হলেও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এতে এখনও নিখোঁজ রয়েছে ৫৫ জন শ্রমিক। এ ঘটনায় আহতের সংখ্যাও কয়েক হাজার। এদের অনেকেই আবার বরণ করেছেন পঙ্গুত্ব। ভবন ধসের সেই ঘটনা স্মরণ করে এখনও চোখ ভিজে ওঠে অনেকের। খুবই কষ্টে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু ছেলের জন্য, ছেলেটার লাশ পাইছিলাম আপনার মারা গেছে ২৪ এপ্রিলে, কিন্তু লাশ পাইছিল আপনার হলো ২৭ তারিখে আপনার ওই অধচ্ছন্দরে যায়। কি করে চলমার ফেরবো, আমার মেয়েরা আমার কিভাবে জীবন কাটবে, এটা কে আর দেখবে? এটা তো দেখার মতো আমার লোক নেই। এদিকে ঘটনার ৩ বছর পেরিয়ে গেলেও নিহত শ্রমিকের পরিচয় সংকটে ক্ষতিপূরণের অর্থ পায়নি অনেক পরিবার। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি তাদেরকে শাস্তি প্রদান করা এবং যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ, যার কাছ থেকে আইনগতভাবে ক্ষতিপূরণ পাবে তাদের কাছ থেকে কিন্তু আমরা ক্ষতিপূরণ আদায় করতে পারিনি। রানা প্লাজা ট্র্যাজেডির সর্বশেষ তথ্য তুলে ধরতে গিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, নিখোঁজের সংখ্যা কমে আসলেও তাদের পরিবারের সদস্যরা এখনো সহযোগিতা পাচ্ছে না। রানা প্লাজা উত্তর পরিস্থিতির ক্ষেত্রে ক্ষতিপূরণ, স্বাস্থ্য, তাদের পুনর্নিয়োগ এবং তাদের যে অন্যান্য আর্থিক সহায়তা, এবং তার বাইরে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়ে এসেছে সেটা হলো আইনি পরিস্থিতি। এবং দেখা যাচ্ছে যে ৩ বছর পরেও এখনো যেই কত ৩-৪ রকমের যে আইনি উদ্যোগ ছিল কাঠামোতে, বিচার ব্যবস্থায়, তার কোনোটি নিষ্পন্ন, প্রাথমিকভাবে নিষ্পন্ন এখনো হয়নি। এটা একটা বড় আক্ষেপের জায়গা হিসেবে থাকবে। রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় দেশের পোশাক শিল্পের সার্বিক পরিবেশ বদলে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা বদলায়নি একটুও। নাসিরউদ্দিন লিটন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।